হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দিনটা ছিল পৌষ সংক্রান্তি, 14ই জানুয়ারি। আর এই দিনে সবার বাড়িতেই প্রায় পিঠে হয়, আমাদের বাড়িতেও হবে। তো সেই জন্য সকাল সকাল নারকেল ছুলতে বসে গেছি। আর এই নারকেল ছুলতে ছুলতে একটা কথাই ভাবছিলাম যে বিয়ের আগে আমি অনেক বেলাতেই ঘুম থেকে উঠতাম, 9:30 বেজে যেত। আর বিয়ের পর এখন শ্বশুরবাড়িতে আমি বেশ সকাল সকাল উঠি। আর এই সকালবেলা ওঠাটা নিয়ে বেশ এনজয়ও করি, কারণ ভোর ভোর উঠলে মুড ফ্রেশ থাকে। আর আমার বাড়িতে না প্রত্যেকটা মানুষের সাথে টাইম কাটাতে আমার বেশ ভালো লাগে, কারণ সবাই চায় আমি হাসি খুশি থাকি। তাই আমি সকাল সকালই উঠে পড়ি। তো যাই হোক, এদিকে নারকেল ছুলতে বসে আমার শাশুড়িকে বলছিলাম, দাও একটু চেষ্টা করি। তো লাস্ট ফিনিশিং দেখলাম যে না, এটা আমার দ্বারা হয়ে উঠছিল না। তাই আমার শাশুড়ি মা বললেন, দাও আমার কাছে দাও আর তুমি ফোনটা ধরো। তো উনি ফিনিশিংটা করে দিল। তো দেখো আমার নারকেল ছোলা হয়ে গেছে। তো যাই হোক, চটপট আমি স্নান করে আমি ঠাকুর ঘরে চলে এলাম, কারণ আজকে একটু সুন্দর করে আলপনা দিতে হবে বাড়িতে, গেটের সামনে। তাই সকাল সকাল স্নান করে আমি তুলসীতলা প্লাস ঠাকুর ঘর ভালো করে মুছে নেব, সেটাই করছিলাম আমি। তো ঠাকুরঘর মোছা হয়ে যাওয়ার পর আজকে আমি চালের গুঁড়ির আলপনা দেব। তো সেটাই আমি দিয়ে নিচ্ছিলাম, আর ক্যামেরাটা আমি নিজেই করি সব সময়। তো দেখো আমি চালের গুঁড়ির গোলাটা করে নিয়েছি। আর এদিকে প্রত্যেকটা গেটের সামনে সামনে আমি অল্প অল্প করে আলপনা দিয়ে নেব। এই দিনটাকে না নবান্ন উৎসবও বলা হয়। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি অল্প অল্প করে আলপনা দিয়ে নেব ঠাকুরের পায়ের ছাপ, তার সাথে একটু ওই ধানের শীষ মতো আঁকা, এইগুলোই করব, ব্যাস এইটুকুই ছিল আলপনার কাজ। এরপর আলপনা দেওয়ার পর আমি একটু খড়িবেড়ের মার্কেটে যাব, কারণ ঠাকুরের জন্য ফুল সন্দেশ এগুলোও আনবো, আর অন্য কিছু নেওয়ার থাকলে নেব। তো সেটা মার্কেটে গিয়েই ডিসাইড করব। আজকে আমার হাজব্যান্ডও বাড়িতে আছে, তো কর্তামশাইয়ের সাথে আমি বেরিয়ে পড়ব। এমনিতে খুব একটা বেরোনো হয় না, ও থাকলে তখনই ওই একটু আধটু বেরোনো হয়। তো বাইকে করে যেতে যেতে বেশ এনজয় করছিলাম। আমি যেহেতু ক্যামেরা করছিলাম, তাই রাস্তার প্রত্যেকটা লোক আমার দিকে তাকাচ্ছিল। তো যাই হোক, আর ও গাড়ি চালাচ্ছিল আর আমি বলছিলাম একবার ক্যামেরার দিকে দেখো, আর ও বলছিল না, আমার প্রবলেম হচ্ছে, কারণ সামনে অনেক গাড়ি আসছিল। তো যাই হোক, আমি তো বেশ মজা পাচ্ছিলাম, কারণ আমি চুপচাপ বসেছিলাম পিছনে, তার ভিডিও ক্যামেরাটাও করছিলাম। আর একটু খাবারের দোকানে ঢুকেছিলাম, একটু ওই বেগুনি সাথে একটু চপ আর একটু পেটাই পরোটা নিয়ে নেব। তো যাই হোক, সব কিছু নিয়ে নেওয়ার পরে আমি সোজা চলে এলাম নিজের বাড়িতে। বরমশাই একদম উঠোনের সামনে আমাকে নামিয়ে দিল, বলল, এবার তুমি ঠাকুর ঘরে গিয়ে তুমি তোমার কাজটা চটপট সেরে ফেলো। তো এদিকে ফ্রুটি এনেছিলাম আমার গোপুর জন্য, ফ্রুটি এনেছিলাম, কারণ ওরা ফ্রুটি খেতে খুবই ভালোবাসে। আর এদিকে দেখো, ওদের সামনে যে আলপনাটা দিয়েছি ভালো হয়েছে নিশ্চয়ই, তোমরা কমেন্টসে অবশ্যই সেটা জানিও। আমার তো বেশ ভালো লাগছে। তো যাই হোক, পুজো হয়ে গেছে। আর এদিকে আমি ব্রেকফাস্টে খেয়ে নেব ওই আনা পরোটা, পেটাই পরোটা, আলুর দম, সাথে একটু ঘুগনি আর একটু বেগুনি ছিল। তো এটাই খেয়ে নেব, আর টেস্টটা তো খুবই সুন্দর ছিল। তো যাই হোক, মধ্যিখানে আর ভিডিও করা হয়নি।
দুপুরে সোজা লাঞ্চে চলে এলাম। আজকে ছিল কলা, পেঁপে, জিরে বাটা দিয়ে মাছের ঝোল আর ভাত। তো জমিয়ে পেট পুজোটা করেই নিচ্ছি। আর বাইরের দিকে দেখছিলাম একটা কুকুর এসেছিল। তো যাই হোক, এদিকে সন্ধ্যা হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠে আমি সন্ধে দিতে চলে এলাম। তুলসী তলায় সন্ধেটা দিয়ে নিচ্ছি। আর দেখো, এই যে এগুলো দেখছো, ওই যে ধানের শীষ বাঁধা, ওগুলো প্রত্যেকটা ঠাকুরের কাছে একটা করে দিয়ে নেবো। এগুলোকে বলে বাউনি। ওই বাউনিগুলো প্রত্যেকটা ঘটে ঘটে দিয়ে নেব। আর এদিকে গোপালকেও একটু মোমবাতির আরতি দিয়ে নিলাম। আর ওদের কাছে এসে একটু ক্যামেরা দিয়ে ফটো তুললাম। ওদেরকে একটু আদর করব, যেগুলো ওরা চায় আমার কাছ থেকে। কারণ আমার গোপাল তো খুবই কিউট। ও একটু আদর চায়, আর ও চায় আমি ওকে একটু রোজ খাইয়ে দিই। ব্যাস এইটুকুনি ওর চাওয়া। আর ও খেলার মধ্যে কাঠবিড়ালি আসে, ওদের সাথেই খেলে। তো সন্ধে দেওয়া হয়ে গেছে। এদিকে পিঠের শেপগুলো দেখলে আমি দিয়েছি। তো প্রত্যেকটা পিঠের শেপ ছোট ছোট করে আমি দিয়ে নেব। তো দেখো, এদিকে আমি ওই যে খোলটা বানিয়ে নিচ্ছি। আর নারকেলের পুরটা ওর মধ্যে ভরে দেখো আমি পিঠের শেপটা দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে শেপটা। তো যাই হোক, পিঠে তো বানানো হয়ে গিয়েছিল। এদিকে আমার বর বাড়ি এলো রাত 9টা। আর আসার পথে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, সাথে কেক, ক্ষীরের পায়েস এইসব এনেছে। কারণ এই দিনটাতে আমার জন্মদিন ছিল। তো আমাকে সারপ্রাইজ দেবে বলে দোকান থেকে আসার পথে এই সব চুপচাপ মুখ বন্ধ করে নিয়ে এসেছে। আমি কিছুই জানি না। আর এদিকে বাড়ি আসার পর আমি জানতে পারলাম যে আমাকে সারপ্রাইজ দেবে। তো যাই হোক, ও এদিকে খাবারগুলো বাড়ছিল আর আমি ভিডিও করছিলাম। মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। তো আমার বউয়ের ফেভারিট। ও বলছিল যে আজকে মাকেও দিতে হবে না, আমি ওর খাবারগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো। তো অন্য বছর রান্না হয়, এবছরটা পিঠে নিয়ে সবাই ব্যস্ত ছিলাম, তো সেই জন্য সেটা হয়নি। আর অন্যদিকে দেখো, আমার শাশুড়ি মা আমাকে মাটনটা খাইয়ে দিচ্ছিল। আমি ছোট্ট করে মুখ খুলেছিলাম, তো তার জন্য আমাকে একটু বকছিল যে বড় করে মুখটা খোলো। তো যাই হোক, এই দিনটা তো আমি বেশ ভালোই এনজয় করেছিলাম, কারণ পুরোটাই আমার বরের দেওয়া সারপ্রাইজ ছিল। আর এদিকে দেখো, ও কী করলো, রাত্রে আমি নেল পালিশ পরছিলাম, তো বললো দাও আমি ডিজাইনটা করে দিই। তো যাই হোক, তোমরা কেমন হয়েছে নেল পলিশের ডিজাইনটা জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ভালো থেকো, টাটা।